দিন ধরে আমি শুধু তোমার পেছনে পড়েছিলাম তোমাকে তোমার জায়গাটা দেখিয়ে দেওয়ার জন্য। তোমার জায়গাটা কোনো স্টেজে নয়, কোনো জমি হারানো চাষিদের মাঝখানে নয়। তোমার জায়গাটা কোথায় জানো? তোমার জায়গাটা হলো আমার পায়ের নিচে। বুঝি, তোমাকে যত দেখছি তত আমার ভালো লাগছে। You're such a mature man now, huh? তুমি অনেক ম্যাচিওর হয়ে গেছো। এখানে এখনো কি করছে বলো তো? হ্যাঁ, হুট করে কেউ যদি এখন চলে আসে এইভাবে এই চেহারায় যদি দেখে কি ভাববে বলো তো? হ্যাঁ, মা, আমি আপনার কথা মতো ওদের বলেছিলাম ওকে ওখান থেকে নিয়ে যেতে। কপালে কেটে গেছে কিছু একটা। ও মনি, তুমি না ভীষণ সফট হার্টেড। আরে ওইটুকু তো কেটেছে, ওতে কি হয় বলো তো? না, তাও বড় মা, ওকে এতটা সিম্পেথি দেখাবার কোনো দরকার নেই। বাড়ির 8-10টা কাজের লোককে যেভাবে ট্রিট করা হয় ওকে ঠিক সেইভাবে তুমি ট্রিট করবে। রাশি মুখার্জি, তোমাকে আমি লাস্ট বার ওয়ার্নিং দিচ্ছি, তুমি যদি উজির ধারে কাছে যাওয়ার চেষ্টা করো আমার চেয়ে খারাপ কেউ হবে না। হ্যাঁ, আর এটা কি শুধু কথার কথা ভেবো না, আমাদের বাড়িতে পানিশমেন্ট কিরকম হয় আশা করি তুমি সেটা ভালোভাবে বুঝে গেছো। কেন ওর সঙ্গে কথা বলছিস তুই অশ্মি? ওকে দেখলি না আমার একেবারে মায়া মায়া। হ্যাঁ ম্যাডাম। তোমাকে আমি কখন বলেছি একে সরাতে এখান থেকে? হ্যাঁ, না মানে কি না মানে? ম্যাডাম 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 কি? হ্যাঁ, একটা কথা কতবার তোমাকে আমাকে বলতে হবে? ডিনারে যাবো, একটু সেলিব্রেট করবো না, এর মুখ দেখে আমাকে বিরক্ত হবে। ডিসগাস্টিং, অ্যাবসলিউটলি। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, ওকে নিয়ে যাও এখান থেকে। ওর অনেক ট্রেনিং দরকার। শোনো, তোমার সঙ্গে রাখবে, তোমার ঘরে রাখবে ওকে, ঠিক আছে? ঠিক আছে। না।
পাচ্ছেন? রাশি ডাকছে। রাশির গলা শুনতে পাচ্ছেন না? না না, রাশি থেকে ডাকবে? না, ভুল শুনেছো বৌমা, রাশি তো এখানে নেই। ও থেকে ডাকবে? নেই। দরজার কাছে ছিল যে, দরজার কাছে ছিল। মাথা ঘুরে পড়তাম। কোথায় যাচ্ছ? দেখেছো দেখেছো কোথায় যাচ্ছ তুমি? রাশি দরজার কাছে গেলে তুমি রাশিকে দেখতে পাবে। ডাকছে। বৌদি, রাশির বিয়ে দিয়েছি আমরা, ও তো এখন ওর শ্বশুর বাড়িতে। চলো শোবে, চলো চলো শোবে, একটু রেস্ট নাও তুমি। শ্বশুর বাড়িতে না? হ্যাঁ, তো অপলার ছেলের বউ এখন। ওখানে রাশি মানিয়ে গুছিয়ে থাকতে পারবে ও? কেন পারবে না ভর্তি? কেন পারবে না? তুমি তো বলেছো, বলো মীরা সব সময় সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে, তাহলে রাশি কেন পারবে না? হ্যাঁ, পারবে পারবে। বৌমা, শান্ত শান্ত আমার, শান্ত। নিশ্চয়ই পারবে। শোনো না, উজ্জ্বল আছে তো ওর সঙ্গে। উজ্জ্বল রাশিকে খুব ভালোবাসে, ওরা দুজনে খুব সুখী হবে। নিশ্চয়ই। ঠিকই তো বলেছে মা, ওরা দুজনে মিলে খুব সুখী হবে। তুমি দেখো, একদিন সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছি, বল ঠিক হয়ে যাবে। আরে ছোট, কিছু ভুল আছে যেগুলো আর ঠিক করা যায় না। রাশি আমাকে কিছু বলতে চেয়েছেন, আমি শুনিনি ছোট, আমি শুনলাম না। জয়া, এগুলো কি হচ্ছেটা কি? এবারে কিন্তু বিষয়টা একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। আমি জানি যে তুমি সন্তান স্নেহে অন্ধ থেকে, তাই বলে এতটা কেন? হ্যাঁ দাদা দাদা, আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা জবাব দাও তো, রাশি যা করেছে তাকে ক্ষমার যোগ্য? জানি তো, শোনো না, এরকম করছো। জানি তো ক্ষমার যোগ্য না। মা তো মেনে নিতে পারছি না। কি করে বলছো? বৌমা, শান্ত হও মা, শান্ত হও। আমাকে কিছু বলতে চেয়েছিল। বৌদি, এরকম ভাবে ভেঙে পড়লে চলবে? হ্যাঁ, তোমার না কত মনের জোর বৌদি, তোমার কত মনের জোর। আমরা যখন ভেঙে পড়েছি তুমি আমাদের সাহস জুগিয়েছো। তুমি তো আমাদের বাড়ির মা দুর্গা। তোমার এরকম এই ভেঙে পড়লে সংসারে চলবে? কত ঝড়ঝাপটা গেছে, সব তো তুমি একা সামলেছো বৌমা, একা সামলেছো। রাশিকে দেখে রাখতে হ্যাঁ, পারবে না? ওর কত দায়িত্ব এখন। আচ্ছা, তুমি নিজে চোখে দেখতে চাইছো তো রাশি কত সুখে আছে, কত ভালো আছে, নিজের চোখে দেখতে চাইছো? আচ্ছা ঠিক আছে, তুমি নিজের চোখে গিয়ে দেখে এসো তোমার রাশি কিরকম গুছিয়ে সংসার করে। দাদা দাদা দাদা, এর মধ্যে আছে বুঝেছি, ওই ঘরটা কাটাতে হবে কিন্তু, নাহলে খুব সাংঘাতিক বিপদ আছে কিন্তু। তুমি একটু বৌদি ওই বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। না শুনুন, ও বাড়িতে যাওয়া আপনাকে সম্ভব। ছেলে মানুষই কেন করছো না? কেন বুঝতে পারছো না? আমাকে নিয়ে যাবে মা, আমাকে নিয়ে যাবে, আমি রাশিকে দেখবো, আমাকে নিয়ে যাবে রাশিকে দেখবো। এ তো দেখছি গা পুড়ে যাচ্ছে। ওকে এখানে এভাবে একা রেখে যাবো কি করে? দেখছি
কষ্ট হচ্ছে তাই না? মা আমি চুপ চুপ, কথা বলো না, চুপ করে শুয়ে থাকো। আমি ঠকে গেছি মা, আমি ঠকে গেছি। সব মিথ্যে, ও আমায় ভালোবাসে না মা। তুমি বিশ্বাস করো, আমি সত্যি বুঝতে পারিনি এসব কিছু ঘটে যাবে। আমায় তোমরা ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। কাকে বলছো তুমি এসব কথা? এখানে কেউ তোমার কোনো কথা শুনবে না। ভুল করেছো, সত্যি তুমি খুব বড় ভুল করেছো। কি হয়েছে? কি হয়েছে ওর? যেটা বলতে এসেছিলে সেটা বলো। কিছু খাবে না? সকাল থেকে মেয়েটা হয়তো মুখে জলটুকুও দেয়নি। ওকে এভাবে ফেলে রেখে আমি কি করে? তোমার ভাত বেড়ে দিই। আমি খাবো না, আমার খিদে নেই, তুমি যাও। শোনো, কেউ আমার খোঁজ করলে আমায় ডেকে দেবে। বলার দরকার নেই যে আমি এখানে আছি। যাও। মানে আমার শরীরটা কেমন অস্থির অস্থির করছিল, তাই একটু পায়চারি করছিল। প্রেশারটা বাড়াবার ইচ্ছে হয়েছে? অনেক রাত হলো, চলো শুতে চলো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, তুমি শুতে যাও, আমি আসছি। দেখো, যে কারণে তোমার ঘুম আসছে না, আমিও ঠিক সেই কারণে ঘুমাতে পারছি না। দেখো, ওরা যে বাড়ি ফিরে গেল, উজি উজিতে একটা টেলিফোন করতে পারতো, আমাদের সাথে একটু যোগাযোগ করতে পারতো। হয়তো করবে, সুযোগ পায়নি। আমাকে ভোলাচ্ছ মাধবী, আমার মনের মধ্যে যে কি চলছে আমি জানি। বড় মুখ করে অপরেশ বাবুর কাছ থেকে রাশিকে চেয়ে এনেছিলাম উচিত জন্য। আর যদি রাশির কিছু হয়ে যায়, তাহলে সমস্ত দায় এসে পড়বে আমার উপর। তুমি তো একা যাওনি, আমরা সবাই একসঙ্গে গেছিলাম। অপরেশ বাবু বারবার বলেছিলেন, আমাদের কথার উপর ভরসা করে উনি রাশিকে ছেড়েছেন। রাশি খারাপ আছে এমন কোনো খবর কি আমরা পেয়েছি? ভালো আছে তেমন খবর তো পাইনি। চিন্তা হচ্ছে মাধবী, খুব খুব চিন্তা হচ্ছে। দেখো,
এতদিন যা হয়েছে আমি মনে করি ঠাকুরের ইচ্ছেতেই হয়েছে, আর যা হবে তাও ঠাকুরের ইচ্ছেতেই হবে। দেখো, লোকজন তো তা বুঝবে না। সত্যি যদি কিছু হয়ে যায় তখন কি তোমার ঠাকুর সে দায়িত্ব নেবেন? দেখো, আমাদের মনে তো কোনো পাপ ছিল না। আমরা রাশি আর রুজির ভালোই চেয়েছিলাম, আর আজও তাই চাই। আর ভালো চাওয়ার কি কোনো দাম নেই? ওখানে যে গন্ডগোল, ভালো মানুষরাই তো সবচেয়ে বেশি ঠকে। চল, অনেক রাত হয়েছে, শুতে চল। চল। Mom. Thank you so much. We enjoyed a lot. Thank you, Mom. হ্যাঁ মম, ভীষণ এনজয় করেছি। না, আমিও খুব এনজয় করেছি আজকে। কতদিন পর একটা ফ্যামিলি গেট টুগেদার হলো বলো? Yes, after a long time. বৌমনি, আজকে খুব এনজয় করলাম, তাই না? হ্যাঁ, তোমার দাদা থাকলে আরো বেটার হতো। দেখো, আজকের মতন দিনে দাদা ভাই নেই। ইজ দ্যাট ফেয়ার, বৌমনি? কি করা যাবে বলো? ও আমার আরেকটা আধ পাগলা ছেলে, শুধু কাজ 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 কাজ। আমি ভীষণ টায়ার্ড। ওকে, গুড নাইট এভরিবডি। Good night, Mom. গুড নাইট। Good night, sis. গুড নাইট। Good night, বৌমনি। টাটা। মেয়েটার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে, মাঝখানে কি সব ভুলও বকছিল। আমার তো সুবিধে লাগছে না, একজন ডাক্তার ডাকলে হয় না? এরা কি মানুষ না অন্য কোনো জীব? এর কি দয়া মায়া বলে কিছু নেই? কে? আরে, এতে জ্বরের ওষুধ?